আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব স্টাডি রিলেটেড একটি ফ্যাক্ট। জাপানি শিক্ষার্থীরা স্কুলে কেন হোমওয়ার্ক কম পায় এবং তারা কিভাবে বিশ্বের সবচাইতে শিক্ষিত জাতি হিসেবে উঠে এলো। তোমরা কি জানো জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেওয়া হয় সবচেয়ে কম, অথচ তারা বিশ্বের সবচেয়ে সফল এবং ডিসিপ্লিন স্টুডেন্টের মধ্যে পড়ে। আজকের ভিডিওতে জানব জাপানের শিক্ষা ব্যবস্থার এমন কিছু গোপন রহস্য যেগুলো তোমার পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলায় দিতে পারে। জাপানের শিশুদের উপরে কখনোই অতিরিক্ত পড়াশোনার চাপ দেওয়া হয় না। প্রাথমিক পর্যায়ে তারা শেখে কিভাবে মানুষ হতে হয়, তাদের শেখানো হয় শৃঙ্খলা, শ্রদ্ধাবোধ, পরিচ্ছন্নতা আর সামাজিক দায়িত্ব। হোমওয়ার্ক কম দিলেও তারা শিক্ষার্থীদের শেখায় কিভাবে নিজের পড়াশোনার প্রতি আগ্রহ করা যায়। জাপানি শিক্ষকেরা কখনোই শুধু বই মুখস্থ করায় না, তারা শেখায় কিভাবে সমস্যার সমাধান করতে হয়, কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয়। প্রতিটি ক্লাসে শিক্ষকেরা ছাত্রদের সঙ্গে ইন্টারকানেকশন তৈরি করে যেন তাদের মনোযোগ থাকে। তাদের পড়াশোনার পরিবেশ এমনভাবে তৈরি করা যেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শেখে। তারা কখনোই জোর জবরদস্তির মুখে মুখস্থ পড়া বিদ্যা তৈরি করে না। জাপানে পড়াশোনার মূল উদ্দেশ্য শুধু ভালো রেজাল্ট নয়, বরং একজন ভালো মানুষ হওয়া। তারা বিশ্বাস করে একজন ছাত্র যত বেশি ভালোভাবে সমাজে অবদান রাখতে পারবে, সে তত বেশি সফল হতে পারবে। আমাদের দেশে এখনও মুখস্থ বিদ্যার উপরে অনেক চাপ, কিন্তু আমরা যদি জাপানের মতো শিক্ষার মানে বুঝতে পারি, তাহলে হয়তো শিক্ষার্থীরা মানসিক চাপ ছাড়াই ভালোভাবে পড়াশোনা করতে পারবে। জাপানের মতো আমাদেরও শেখা উচিত কিভাবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়, কিভাবে সমস্যার সমাধান করতে হয়, আর কিভাবে নৈতিকভাবে মানুষ হওয়া যায়। তুমি যদি চাও নিজের পড়াশোনাকে সত্যি অর্থবহ করতে, তাহলে আজ থেকে ছোট ছোট পরিবর্তন আনো। শুধু মুখস্থ না করে বোঝার চেষ্টা করো আর নিজেকে একজন ভালো মানুষ বানাও। জানতে চাই এমন আরও অদ্ভুত এবং বিস্ময়কর শিক্ষাগত ফ্যাক্ট? তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে জীবন বদলানোর ক্ষমতা।